পরীক্ষায় ফাইন্যান্সে একটা প্রশ্ন প্রায়শই আসতে দেখা যায়, সেটা হলো ইল টু ম্যাচুরিটি, সংক্ষেপে ওয়াইটিএম। অনেকেই জানে না ইল টু ম্যাচুরিটি কী আর কিভাবে এটা হিসাব করতে হয়। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে বুঝব ইল টু ম্যাচুরিটি কী আর এটা কিভাবে হিসাব করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নিয়মিত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে বিজনেস ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, ফিনান্স, ট্যাক্স সহ অন্যান্য সাবজেক্টের ম্যাথ ভিডিও আপলোড করি। তোমরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ ফলো করবে। প্রবলেম 4, এ 9% 12 years bond of টাকা 5,000 has been issued at the rate of 5% discount and redeemed at the rate of 3% premium। 12 বছর মেয়াদে 5,000 টাকা মূল্যের 9% কুপন রেটের একটা বন্ড ইস্যু করা হয়েছে। এটার 5% ডিসকাউন্ট এবং রিডিমেবল প্রিমিয়াম 3%। ইট ফ্লোটেশন কস্ট ইজ 2% অফ ফেস ভ্যালু। ফ্লোটেশন কস্টটা ফেস ভ্যালুর 2%। দেন ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম। ওয়াইটিএমটা নির্ণয় করো। ওয়াইটিএম এর পূর্ণ মিনিং হলো ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি মানে হলো বন্ড কিনে শেষ পর্যন্ত ধরে রাখলে মোট লাভ গড়ে প্রতি বছর কত শতাংশ হার আসবে। অর্থাৎ 5,000 টাকার এই বন্ডটা আমি যদি কিনি তাহলে আমাকে প্রতি বছর যে লাভ দেবে, এটা মোট লাভ প্রতি বছর গড়ে কত শতাংশ হারে আমার কাছে আসছে, এটাই নির্ণয় করা মূলত ইল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম। তো এটা কীভাবে সলিউশন করতে হয় তো সেটা দেখাবো। সলিউশন ইল টু ম্যাচুরিটি ক্যালকুলেশন, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে সমাধান করব। ইল টু ম্যাচুরিটির সংক্ষিপ্ত রূপ ওয়াইটিএম। তো ওয়াইটিএম এর সূত্র হলো আই প্লাস আরভি মাইনাস এনএসভি ভাগ এন ডিভাইডেড বাই আরভি প্লাস এনএসভি ভাগ 2 ইন্টু 100। এবার আমরা সূত্রের এই মানগুলো প্রশ্ন থেকে বের করে নেব। সাইডে হেয়ার দিয়ে প্রথমে এফভি অর্থাৎ ফেস ভ্যালু দিয়ে শুরু করব। প্রশ্ন দেখো 5,000 টাকা হ্যাজ বিন ইস্যুড, এইটাই মূলত ফেস ভ্যালু। তাহলে এফভি ইকুয়াল 5,000। তারপরে সূত্রের ক্রম অনুযায়ী প্রথমে আই, আরভি, এনএসভি, এন এভাবে মানগুলো বের করে নেব। আয়ের পূর্ণ মিনিং হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট কিংবা কুপন ইন্টারেস্ট। প্রশ্নে অনেকগুলো পার্সেন্টেজ দেওয়া রয়েছে, তো এর ভিতরে কুপন ইন্টারেস্ট অ্যামাউন্টটা কোনটা? প্রশ্নের প্রথমে এ 9%, তো এইটা ফেস ভ্যালুর সাথে রয়েছে, অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল এ 9% কুপন ইন্টারেস্ট রেট। তো এটা সংক্ষেপে এ 9% দেওয়া হয়েছে। তো এটা আমরা 5,000 টাকার উপরে কাটবো। তাহলে 5,000 গুণ 9% অ্যান্সার। তারপরে আরভি। আরভি বের করার সূত্র হলো এফভি প্লাস রিডিমেবল প্রিমিয়াম। প্রশ্নে আমরা এফভি পেয়েছি 5,000 টাকা এবং রিডিমেবল প্রিমিয়াম এখানে দেখো যে রিডিমড অ্যাট দি রেট অফ 3% প্রিমিয়াম। তো এইটাই মূলত রিডিমেবল প্রিমিয়াম। তো এই 3% এইটাও কাটবো আমরা ফেস ভ্যালুর উপরে অর্থাৎ 5,000 টাকার উপরে। তাহলে ফেস ভ্যালু যোগ রিডিমেবল প্রিমিয়াম, এই যে 5,000 গুণ 3%। তোমরা যেন শুধু 5,000 গুণ 3% এটা দিও না, এটা দিলে কিন্তু শুধু রিডিমেবল প্রিমিয়ামের টাকা পাওয়া যাবে। তখন কিন্তু আরভি অর্থাৎ এফভি প্লাস রিডিমেবল প্রিমিয়াম একসাথে মিলে আরভি হয়। 5,000 গুণ 3% 150, 150 যোগ 5,000 5,150। তারপরে এনএসভি। এনএসভির পূর্ণ মিনিং হলো নিট সেলস ভ্যালু। এনএসভি বের করার সূত্র হলো এসভি মাইনাস এফসি। তো প্রশ্নে সেলস ভ্যালু দেওয়া নেই, তো আমরা সেলস ভ্যালুটা বের করে নেব। এসভির সূত্র হলো এফভি মাইনাস ডিসকাউন্ট। প্রশ্নে এফভি দেওয়া রয়েছে এবং ডিসকাউন্টের পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তো এই ডিসকাউন্ট আমরা ফেস ভ্যালুর উপরে কাটবো। ফেস ভ্যালু 5,000 মাইনাস ডিসকাউন্ট 5,000 গুণ 5%। 5,000 গুণ 5% 250। 5,000 থেকে 250 বাদ দিলে হয় 4,750। এবার এনএসভি। এনএসভি সূত্র এসভি মাইনাস ফ্লোটেশন কস্ট। তো এসভি আমরা এর আগে বের করেছি 4,750। 4,750 মাইনাস ফ্লোটেশন কস্ট। প্রশ্নে ফ্লোটেশন কস্ট ইজ 2% অফ ফেস ভ্যালু, অর্থাৎ 5,000 টাকার 2% হলো ফ্লোটেশন কস্ট মাইনাস 5,000 গুণ 2%। 5,000-এর 2% করলে 100 টাকা, তাহলে 4,750 মাইনাস 100 4,650। ফাইন্যান্সের বন্ড ভ্যালুয়েশন এই চ্যাপ্টারে এই যে পার্সেন্টেজগুলো সবসময় ফেস ভ্যালুর উপরে কাটতে হয়। রিডিমেবল প্রিমিয়াম, ডিসকাউন্ট এবং ফ্লোটেশন কস্ট ও ইন্টারেস্ট সবগুলোই ফেস ভ্যালুর উপরে কাটতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এনের মিনিং হলো নাম্বার অফ ইয়ার। প্রশ্নে 12 ইয়ার্স রয়েছে, তো এনের মান 12 ইয়ার্স। এবার আমরা সূত্রে মানগুলো বসাই দেব।
সমান সমান আয়ের মান আমরা বের করেছি 450 যোগ আরভি 5150 মাইনাস এনএসভি 4650 ভাগ এনের মান 12। নিচেই আরভি 5150 যোগ এনএসভি 4650 ভাগ 2 সূত্রের গুণ 100। পরবর্তী লাইনে সমান সমান 450 এখানে লিখে দেবো এবং যোগের পরের এইটুক ক্যালকুলেশন করে তারপরে 450-এর সাথে যোগ করব। 450 যোগ 5150 মাইনাস 4650, তো এটার অ্যান্সার হয় 500 ভাগ 12। নিচেই 5150 যোগ 4650 যোগ করলে 9800 ভাগ 2 সূত্রের গুণ 100। এবার আমরা 500 ভাগ 12 দিয়ে যে অ্যান্সার পাবো তার সাথে 450 যোগ করে একবারে লিখে দেবো। 500 ভাগ 12 অ্যান্সার হয় 41.667। আমরা এখানে দশমিকের পরে 4টা সংখ্যা রেখেছি। পরবর্তী লাইনে 450 যোগ এইটুকের যে অ্যান্সার পেয়েছি 41.67 যোগ করে দেবো, তাহলে যোগফল হয় 491.667। নিচেই 9800 ভাগ 2 অ্যান্সার 4900 সূত্রের গুণ 100। 491.667কে 4900 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার হয় 0.100340818। এখানেও আমরা 4টে ডিজিট রাখবো। তো এই ইউটিউব ম্যাচুরিটি সহ আমাদের যে ম্যাথগুলো আছে এই ইয়ারে কিংবা পরবর্তী ইয়ারে আমরা সবসময় দশমিকের পরে 4টে করে সংখ্যা রাখবো। পরবর্তী লাইনে 0.1003 গুণ 100 অ্যান্সার হয় 10.34%। আমি যে 12 বছর এই বন্ডটা রাখলে আমাকে প্রতি বছর যে 9% ইন্টারেস্ট দিচ্ছে 450 টাকা করে, তো এই 450 টাকা আমি যে প্রতি 12 বছর পেয়ে যে মোট টাকা হচ্ছে সেই মোট টাকা প্রতি বছর কত শতাংশ, এই যে আমরা সেটা বের করেছি 10.34% হারে আমাকে সে প্রতি বছর রিটার্ন দিচ্ছে। তো এইটাই ছিল মূলত ইউটিউব ম্যাচুরিটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার ভিডিও যারা নিয়মিত দেখো, আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো এবং বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।